একটা খবর নজরে পড়ল দর্শক। হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, অডিও ভাইরাল। সাবেক মেয়র, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আলোচিত একজন ব্যক্তি। কেন যে ঘুরে ফিরে তার আওয়ামী লীগের পক্ষ নেওয়া মুশকিল। নমিনেশনও পায়নি গতবার, তার মাকে মেয়র করতে হয়েছে। তারপরে আবার দ্রুত বেগে তারা আবার আওয়ামী লীগে পুনর্বাসিত হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ এমনই আর কি, এটা বলে লাভ নেই। কিন্তু এরকম বিপদের সময়, আওয়ামী লীগের যখন ঘোর বিপদ, তখন জাহাঙ্গীরের এই অডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশের ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন। 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ডে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা অর্থাৎ শেখ হাসিনা তার কাজ তিনি করছেন, আমাদের যে কাজ তা আমাদেরকেই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আমাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে তা পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলছেন, শকুনেরা দেশ দখল করছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা এবং সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি এক হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান তৈরি হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগের 36 লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72 লাখ নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবর রাখি না। নিজের ওয়ার্ড অন্য কেউ অবস্থান করতে দিবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে, তাহলে সারা দেশেই আমাদের অবস্থান হয়ে যাবে। যাই হোক, এখন এগুলি হলো আস্ফালন। এগুলি মাঝে মধ্যে বলে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসতে পারে, তাহলে এরা তো পুরস্কৃত হবে। এরা নির্যাতিত, এরা হচ্ছে ওই বিপদের সময় সাহস ধরে দাঁড়াচ্ছে। এগুলি হলো বলে একটা নিজেদের অবস্থানটা তৈরি করে রাখা। আবার এটাও ঠিক যে জাহাঙ্গীর আলম নিজে নিবেদিত প্রাণ, এত কিছুর পরেও কিন্তু সে আওয়ামী লীগই ছিল। সে কিন্তু ছেড়ে যায়নি, তার নমিনেশন দেয়নি। সে তার মাকে জিতিয়ে এনেছে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে। তারপরে মা ছেলে দুজন যে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আবার আওয়ামী লীগে তারা যুক্ত হয়েছে, এবং শেখ হাসিনাও সেটা মেনে নিয়েছে। রাজনৈতিক এটা কৌশল। তো সেই এখন বিপদের দিনে জাহাঙ্গীর আলমের এই বক্তব্যটা নিশ্চয়ই এখন তার ত্যাগী নেতা হিসেবে, সাহসী নেতা হিসেবে সে বিবেচিত হবে। তবে এই ত্যাগ, এই সাহস, এর নৈতিক যুক্তি কতটা, এটা আওয়ামী লীগ ভালো বুঝবে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই এখনো দগদগে স্মৃতি হয়ে আছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে বিপুল পরিমাণ গণহত্যা, এটা মানুষ সহজে ভুলবে না। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনার শাসনের ভিত্তিটাকে, ভোট চুরি, ভোট জালিয়াতি করে শাসন ক্ষমতায় থাকা, নির্বাচন না দিয়ে ভোটের অধিকার বঞ্চিত করে গণতন্ত্রের নামে এই যে ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা, লোভ, এইটা বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে কিনা, টলারেট করবে কিনা, এটা ভবিষ্যতে দেখা যাবে। এখন যতটুকু সমালোচনা হচ্ছে এবং শেখ হাসিনার কথা আসছে, সেটা হলো বর্তমান এখনো যেহেতু সরকার বোঝায় উঠতে পারেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, সেই কারণে নানান সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে না, শেখ হাসিনাই ঠিক ছিল, শেখ হাসিনারই দরকার। কিন্তু একটা বর্তমান অবস্থাটাকে তো একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থার সাথে তুলনা করা যায়। এই অবস্থায় কি করা যায়? লুটপাট, ব্যাংকগুলোর যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা রেখে গেছে শেখ হাসিনা, সেটা সংগঠিত করা, এটা যথেষ্ট পরিমাণ সময় সাপেক্ষ ব্যাপার। আর একটা সঠিক নির্বাচিত সরকার ছাড়া এটা সম্ভব না। সব মিলে এই যে একটা ফাঁক, এই ফাঁকের একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ। জাহাঙ্গীর আলম সেই ফাঁক দিয়ে এখন বিপ্লবী নেতা হতে চাচ্ছে। দেখা যাক এখন তার ডাকে কয়জন রেসপন্স করে, তার দলেরই কোনো খবর আছে কিনা, সেটাও এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।